আমরা সবসময় সব কিছুতে পারফেক্ট হতে চেষ্টা করি, কিন্তু আদৌ কি পারফেক্ট হওয়া সম্ভব? আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুরোধ থাকবে, যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। যাই হোক, বলছিলাম যে আমরা মানুষ কিন্তু সবসময় পারফেক্ট হওয়ার চেষ্টা করি, কিন্তু আদৌ কি সব কিছু আমাদের হাতে নাগালে থাকে? থাকে না। এমন একটা সময় ছিল যখন আমার ওয়েট অনেক কম ছিল এবং মন ভরে খেতাম, তারপরে ওয়েট বাড়তো না। এখন আস্তে আস্তে বয়স বাড়তেছে, যতই কম খাওয়ার চেষ্টা করি না কেন, তারপরও কেন জানি স্থূলতা চলে আসতেছে। কেন আসতেছে সেটা অবশ্যই আমরা জানি। অ্যাকচুয়ালি যখন মানুষের বয়স বাড়ে, যখন মানুষের আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, মেটাবলিজম গ্রেডটা লো হয়ে যায়, আস্তে আস্তে মানুষের শরীরে কিন্তু ফ্যাটটা জমতে থাকে। আর বিশেষ করে যাদের থাইরয়েডের প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে তো আরও অনেক বেশি। তো আমার যেহেতু অনেক বছর হয় থাইরয়েডের প্রবলেম, ওয়েটটা আমার একটু বেশি। বরাবরই চেষ্টা করি কার্বোহাইড্রেটটা একটু অ্যাভয়েড করার। আসলে সম্ভব না কিন্তু কার্বোহাইড্রেটটা অ্যাভয়েড করা। একটা সময় ছিল যখন আমার ওয়েট অনেক বেশি হয়ে যাওয়ার পরে আমি একটা ডায়েট ফলো করেছিলাম ডক্টর জাহাঙ্গীর কবিরের। সেই ডায়েট ফলো করে আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পেয়েছিলাম এবং আমি 4 বছর পর্যন্ত সেই ওয়েটটা ধরে রাখতে পেরেছিলাম। কিন্তু আসলে ওই যে কথায় বলে না যে চাইলেও সব কিছু সবসময় নিজের আয়ত্তে থাকে না, মনের মতো হয় না, পারফেক্ট হওয়া যায় না। কিছু জিনিস একেবারে নিজের অজান্তেই কিন্তু দেখা যায় যে সব কিছু আবার আগের মতো হয়ে যায়। আমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। গত 2 বছর আগে আমি পারিবারিকভাবে বেশ একটা বিপর্যস্ত অবস্থায় ছিলাম। আমার শ্বশুর অসুস্থ ছিল, সারাক্ষণ বাসায় অনেক লোকজন আসতো, নিজের প্রতি একদমই খেয়াল করা হয়নি। তখন দেখা গেছে যে আমি আমার নিজের হেলথের প্রতি একদমই সচেতন ছিলাম না। সামনে যখন যেটা পেয়েছি সেটাই খেয়েছি। আমার যে একটা ডায়েট প্ল্যান ছিল, চার্ট ছিল, সেটা থেকে আমি বিচ্যুত হয়ে যাই এবং আমার ওয়েটটা আবার বেড়ে যায়। এরপরে আমি প্রায় 2 বার চেষ্টা করেছি যে আমি আবার ডায়েট করি, আমার ওয়েটটা আবার লস করি, বাট আমি কিছুতেই পারিনি। কারণ আমার থাইরয়েডের প্রবলেম যাদের আছে তাদের কিন্তু ওয়েট লস করাটা খুবই কষ্টকর। তো যাই হোক, হাজার চেষ্টা করেও যেহেতু ওয়েটটা লস করতে পারছি না, বাট চেষ্টা করি যাতে কার্বোহাইড্রেটটা আমার শরীরে কম যায়, সেই জন্য একটু ব্যালেন্স করে চলার জন্য। তো আমি অধিকাংশ ক্ষেত্রে আমি সকালের নাস্তাতে রুটি, পাউরুটি এগুলি অ্যাভয়েড করে ডিমটা খাওয়ার চেষ্টা করি। এনার্জির প্রয়োজন আছে। আর প্রতিদিন আসলে ডিম পোস্ট খেতেও ভাল লাগে না, ডিম সিদ্ধ খেতেও ভাল লাগে না। মাঝে মাঝে অল্প তেলে আমি এইভাবে আসলে ডিমটা প্রিপেয়ার করি। জাস্ট একটু তেল কম লাগবে, বা সিদ্ধটাও খাওয়া লাগলো না, বা ডিম পোস্টটাও খাওয়া লাগলো না, সেই দিকটা চিন্তা করে আসলে। আর নিয়মিত আমি চেষ্টা করি একটু চিয়া সিড খাওয়ার জন্য। আর এই চিয়া সিডটার সাথে আরও বেশ কিছু জিনিস আছে, অবশ্য সব কিছুর নামও আমি জানি না, অনলাইন থেকে কেনা। এটা শরীরের জন্য ভালো, ওমেগা 3 আছে এটার মধ্যে। আর খালি পেটে খেলে কিন্তু শরীরের জন্য বেশ ভালো। তাই বললাম যে আসলে মানুষ চাইলেও মনের মতো হতে পারে না, বা পারফেক্ট হতে পারে না। দেখবেন যে স্লিম আছে, সে অনেক খাবার খাওয়ার চেষ্টা করতেছে যে তার যাতে ওয়েটটা বাড়ে। আবার যার একটু হেলথ বেশি, সে কিন্তু চেষ্টা করে একটু ডায়েট করে শরীরটাকে কমাতে। এই ব্যালেন্স করাটা আসলে অনেক কঠিন। আপনার যদি মুখের রুচি থাকে, সামনে যদি খাবার থাকে, আপনি কতক্ষণ না খেয়ে থাকতে পারবেন, কতক্ষণ ব্যালেন্স করতে পারবেন। আবার এদিকে আপনি খেলে ওয়েট বেড়ে যাবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। বিভিন্ন রকম রোগ বেঁধে যায় কিন্তু আমাদের যখন ওয়েটটা বেড়ে যায়। যাই হোক, আসলে অনেক কথা বলে ফেললাম। আর এই যে দেখেন আমার দুষ্টু বাচ্চাটা এখানে শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। আর সে যে রোদ পোহাতে এত বেশি পছন্দ করে, তার জন্যই আমি এখানে টেবিল পাপোশ রেখে দিই, যাতে সে এখানে সময়টা কাটাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।